আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিফানস কিচেন। এই যে লোভনীয় মাংসটা দেখতে পাচ্ছেন, এটা দেখে অবশ্যই সবারই লোভ লাগছে যেটা আসলে কিসের মাংস। তো এটা কিসের মাংস এটা আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝেই গেছেন। আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, আর এই মাংসটা কোথা থেকে পেয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই প্রথমে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। আমি এখানে এলাচ ব্যবহার করেছি 5টার মতো, দারচিনি 5 টুকরা এবং 3টা তেজপাতা। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি মোটামুটি আমি এখানে 1 কাপের মতো ইউজ করেছি। এরপর এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। আর এই যে মাংসটা, এখানে আমি মোটামুটি 1.5 কেজি প্লাস মাংস ইউজ করেছি। তো পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ এবং জিরা বাটা 2 টেবিল চামচ। এরপর আমি এটাকে খুব ভালোভাবে পেঁয়াজগুলোর সাথে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে গুঁড়া মশলা। আমি এখন ব্যবহার করব হচ্ছে হলুদ আমি এখানে ব্যবহার করেছি মোটামুটি 2 চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো এবং ধনিয়া গুঁড়া 2 চা চামচের মতো। আসলে মরিচটা এটা আপনারা প্রেফারেন্স অনুযায়ী দেবেন। আমাদের বাসার মানুষজন যেহেতু একটু ঝালটা কম প্রেফার করে, এই জন্য আমি মরিচের গুঁড়োটা তুলনামূলক একটু কম দিয়েছি। এরপর আমি এটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোটা যত পারফেক্ট হবে অবশ্যই আপনার মাংসের টেস্টটা তত ভালো হবে। আর এই হচ্ছে আমার মাংস। এগুলো হচ্ছে দুম্বার মাংস। সৌদি আরবে যে কুরবানি করা হয় কুরবানি ঈদের সময়, সেখান থেকে কিছু মাংস বাংলাদেশে আসে। সেখান থেকে আমাদেরকে একজন গিফট করেছিল। তো আমরা যখন বাসায় সবাই একসাথে হয়েছিলাম তখন আমরা এই মাংসটা রান্না করে খেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা তো আসলে বলা যায় একটা সৌভাগ্যের ব্যাপার যে কুরবানি ঈদের মাংসটা আমরা পেয়েছি এবং সেটা আমরা সবাই মিলে খেয়েছি। যাই হোক, জানি না এই ব্যাপারটা কার কাছে কেমন, বাট এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর দুম্বার মাংসই প্রথম আমি খেয়েছি, আর এর আগে কখনো ট্রাই করা হয়নি। তো কথা বলতে বলতে আমি মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। আমরা যেভাবে খাসির মাংসটা রান্না করি ঠিক সেম প্রসেসে এই মাংসটা রান্না করতে হয়। তো দেখতেই পাচ্ছেন যে কতটা পানি উঠে আসছে আস্তে আস্তে। আমি এখানে পানি অতটা ব্যবহারই করিনি, বাট দেখেন আরও অনেকটাই পানি উঠে এসেছে। আমি একটু পরপর ঢাকনা তুলে নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে আমার তরকারিটা নিচে পোড়া না লাগে। তো আস্তে আস্তে উপরে তেলটা ভেসে ওঠা শুরু করেছিল, আপনারা হয়তো সাইড থেকে দেখে বুঝতে পারছেন, এবং মাংসটা অনেকটাই ভালো রকম কষানো হয়ে যাচ্ছিল। আমি প্রেফার করি সবসময় একদম পারফেক্টলি কষিয়ে তারপর ঝোল দেওয়ার, তাহলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আপনারা এখন দেখেই বুঝতে পারছেন তেল একদম উপরে উঠে গিয়েছে এবং কতটা সুন্দর লাগছে দেখতে কষানো মাংসটাই। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি। আর পানিটা আমি খুব বেশি দিব না, আমি জাস্ট ঝোল যতটুকু রাখতে চাই তার থেকে একটু বেশি দিব। আর যেহেতু অনেকজন মিলে খাওয়া হবে এই জন্য একটু ঝোলটা আমি হালকা হালকা রাখবই, আমি একদম মাখা মাখা ভুনা ভুনা করে ফেলবো না। তো পানি দিয়ে এটাকে আমি আবার ঢেকে দিব। এটা খাসির মাংস সেদ্ধ হতে যেরকম সময় লাগে মোটামুটি সেরকম সময়ই লাগে, এর থেকে খুব বেশি সময় লাগে না। আর এখানে আমার লবণ দেওয়ার যে স্টেপটা সেটা ভিডিও মিসিং, এটা আমি যখন মাংস দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য ঠিক তখনই দিয়ে দিয়েছিলাম। তো আমি একটু পর ঢাকনা তুলে তুলে দেখে নিচ্ছিলাম যে কী অবস্থা, কেমন হচ্ছে মাংসটা। তো এরপর আমি লাস্ট মোমেন্টে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, যেটা আমি দোকান থেকে কেনা, তবে এটা সবসময় বাসায় বানানোটা হচ্ছে সবথেকে বেস্ট হয় গরম মশলার গুঁড়া। তো চেষ্টা করবেন যে বাসায় সব গরম মশলা মিক্স করে গুঁড়া করে নেওয়ার, সেটা মাংসের রান্নার শেষ মুহূর্তে দিলে ভালো হয়। আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ, খেতেও খুবই খুবই ভালো ছিল। আর এই হচ্ছে কালারটা, টেক্সচারটা। আর আমি তেল অতটা বেশি দেইনি, বাট এটাতে তেল অনেকটাই উঠেছে, এই জন্য এত বেশি তেল তেলা দেখা যাচ্ছে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।